বাবা আপনারা এখানে বিড়ি খান বাবা? কেউ একজন দয়া করে হাত তুলুন। কে বিড়ি খান বাবা? নিঃসংকোচে কিছু বলুন তো, কে খেতে পারেন না? কে খান বিড়ি? নাই বাবা, কেউ বিড়ি খাও নাই? আজকে সবাই সাধু হয়ে গেছেন, হঠাৎ সাধু। বাবা একজন হাত তুলুন। ওই যে ওইদিকে এক বাবা আকারে শেষে, ও তো দেখাই পাই না আমি। হ্যাঁ, 2 হাত তুলেছে এবার। এই যে ওই বাবা বিড়ি খায়। হ্যাঁ, এখন ওই বাবাকে যদি বলি, হ্যাঁ বাবা না ঠাকুর দাদা কিচ্ছু বুঝি না, হ্যাঁ উনি যদি, যিনি বিড়ি খান, আপনারা এখানে নিশ্চয়ই বিড়ি খাওয়া মানুষ আছেন যারা সুখ টান দেন। সুখ টান বোঝেন তো? একেবারে জোরে টান দিয়ে নাক মুখ বন্ধ করে ঢোক গিলে, ঢোক গিলার পরে নাক মুখ বন্ধ করে ছেড়ে দেয়, একবারে নাক মুখ দিয়ে ভর 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 করে রাইস মিলের মতো ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া। এইরকম যারা সুখ টান দেন, আচ্ছা তাদের যদি মা কালী মন্দিরে, দুর্গা মন্দিরে অথবা রাধা গোবিন্দ মন্দিরে হ্যাঁ বিড়ি সিগারেট খাইতে বলা হয়, ভিতরে ঢুকে খাইতে পারবে বাবা? বাবা খাইতে পারবেন? যিনি হাত তুলেছেন, আপনাকে যদি মন্দিরে ঢুকে বিড়ি সিগারেট খাইতে বলা হয়, খাইতে পারবেন? পারবেন না? জোরে বলেন, পারবেন না? ওরে মা, আপনারা মাছ টাছ খান কি রে মা? কোন মা মাছ রান্না করেন? খাসি, পাঠা, মুরগির ঠ্যাং রান্না করেন মা? মাগো রান্না করেন? হ্যাঁ, কোন মা রান্না করেন? ওই মা একটাও রান্না করেন না? যাক, ভালো হয়েছে। কালকে থেকে আর রান্না করতে পারবেন না, কিন্তু এখনো সময় আছে, হাত তুলেন, নাইলে কালকে থেকে আর রান্না করতে পারবেন না। কিরে মা, মাছ রান্না করেন? এইবার যেই মা তোমরা রান্না করো, এইবার যেই মা মাছ রান্না করে, এই মাকে যদি বলা হয় মা চলো তো ওই মন্দিরে একটু রান্না করো মাছ, খাসি, পাঠা, মন্দিরে ঢুকে পারবেন মা? পারবেন? কিরে মামনি, পারবে মা তোমরা মন্দিরে? হ্যাঁ, মুরগির চরণ রান্না করতে পারবে? হাঁস, মুরগি, খাসি, পাঠা পারবেন না? এইবার যারা বিড়ি সিগারেট খান তারা মন্দিরে রান্না করতে, মন্দিরে খেতে পারবেন না, মন্দিরের ভিতরে ঢুকে। যারা আপনারা খান, মাছ মাংস রান্না করেন, তারাও মন্দিরের ভিতরে ঢুকে রান্না করতে পারবেন না। এমনকি মন্দিরে আপনারা হাড়ি পাতিলগুলা পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, যেগুলাতে আপনারা মাছ মাংস রান্না করেন। কেন বাবা এত ভয় কেন? সারা জীবন মাছ মাংস খেলেন, যেই বাবা মা মরে গেল, কেন সারা জীবন খাইলেন? রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাঠাস্য, যো কিছু ভোজনস্য। এইবার বাবা মা মরে গেল, হ্যাঁ এবার বাবা মা মরে গেল, কেন খাওয়া বাদ দিচ্ছেন? এটাই নিয়ম। অনেকে বলে নিরামিষ নাই, আর ওগুলো তো খাওয়ার জন্য, সবটাতেই আমিষ আছে, দুধেও আমিষ আছে। একদিন তো এক দুষ্ট বলছে সাধুরা জলও খাইতে পারবেন না। বলে কেন? জলে আমিষ আছে? বলে ভালোই তো, সাধুগুলা মরে যাক, আর শয়তানগুলো আরো 2 নাম্বারই করতে পারবে। কচে আপনারা জল খাইতে পারবেন না? বলে কেন? আরে জলে তো মাছ থাকে, আর সেই জল আপনারা খান, অতএব আপনারা আমিষ খান। তাহলে এইবার সাধুরা জলও খাইতে পারবে না, কারণ মানে ওরা চায় সাধুরা মরুক। তারপর কিরে বাবা, একজন কয়েছে না না আপনারা টিউবওয়েলের জল খেতে পারবেন না। বলে কেন? ওই যে টিউবওয়েলের চেক বাল্বটা চামড়া, অতএব ওইটা আমিষ। কত মানুষের। এইবার দেখুন, আপনারা তো বাহিরের মন্দিরে রান্না বান্না করে খাইতে পাচ্ছেন না, বাহিরের মন্দিরে সিগারেট সুক্তান দিতে পাচ্ছেন না। এইবার আপনাদের ভিতরের মন্দিরটার খবর দেখুন। কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যায় না বাবা, রাস্তা থাকে না। তা আপাতত ধরুন আমাদের এই পেট্টামা শ্মশান ঘাট, পেট, সবার পেট আছে, ওইটা শ্মশান ঘাট। এইবার আপনারা কি কি খান? মাছ, খাসি, পাঠা, ছাগল, হ্যাঁ রাম ছাগলে খান আর ভেড়া ছাগলে খান, খান তো? আচ্ছা এইগুলা খান যে, মাছটা ক্ষমা করবেন, খুব নিচের বাংলা বলতেছি, এইগুলা কি আপনারা জীবিত ধরে ধরে খান না মরা? তারপর তো ধরো মামনি, তোমরা মরা লাশ গুলো খাও, তেলে ভেজে, মশলা বাটা কুটা করে, রাদা, হ্যাঁ ঝাল মরিচ দিয়ে। হ্যাঁ, মরা লাশ গুলো, মাছে হোক আর খাসি পাঠাই হোক, সব মরা লাশ। ওই মরা লাশ গুলো গরম মশলা, গরম তেলে ভেজে খান আপনারা। আর খাওয়ার সময় যায় কোন দিক দিয়ে বাবা? এটা যাওয়ার রাস্তা, শ্মশানে যাবার যেমন রাস্তা থাকে, আর এই মুখটা দিয়েও যাওয়ার রাস্তা। আর যায় কোন দিক দিয়ে? আমাদের সবার হৃদয় মন্দির। বৈষ্ণব কবি গেয়েছেন, শাস্ত্রেতে বলা হয়েছে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে ভগবান থাকেন। কতটুকু? হৃদয় মন্দিরে মম কানু ঘুমাইল। কানু মানে কি? কানু কি গো মা? কানু মানে কৃষ্ণের আরেক নাম কানু। আর আপনাদের সমস্ত হৃদয়ে, সমস্ত জীবের হৃদয়ে
ভগবান বিরাজ করছেন চতুর্ভুজ নারায়ণ রূপে। কতটুক পরিমাণ? সরাসরি বেদেতে বলা হয়েছে 10 আঙ্গুল। আমাদের দেহে, আমাদের হৃদয়ে ভগবান কতটুক জায়গা দখল করে আছেন? এইভাবে আপনার হাতগুলো করুন। এইভাবে কয় আঙ্গুল হলো রে মা? 8 আঙ্গুল। আরো 2 আঙ্গুল দিলে কয় আঙ্গুল হবে? 10 আঙ্গুল এবার আপনার বুকে স্থাপন করুন। আরো 2 আঙ্গুল দিন। এতটুকু জায়গায় শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে স্বয়ং ভগবান প্রতিটি জীব দেহে আছেন। আপনার আমার হৃদয়ে যিনি আপনার মনের কথাগুলো সব জানছেন, মনের বেদনা রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, আপনার হৃদয়ে মাঝে গোবিন্দ আছেন। আপনি তাকে বলুন। আর এই হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, তিনি সাক্ষী রূপে, গীতার মধ্যেও পড়বেন, সেখানে বলেছে আমি সাক্ষী রূপে দ্রষ্টা জীবের পাপ পুণ্যের। এবার ওই 10 আঙ্গুল পরিমাণ জায়গা জুড়ে এই হৃদয় মন্দিরে নিরন্তর বিরাজ করছেন। বাহিরের মন্দিরে রান্না করে খেতে পারলেন না মাছ মাংস, বাহিরের মন্দিরে বাবা সিগারেট খেতে পারলেন না। এইবার আপনার হৃদয় মন্দিরটা দেখুন, দেন সুখ টান টান দিয়ে এই হৃদয় মন্দির দিয়ে ঢুকে পেটের মধ্যে যায়। আর আপনারা যে মরার লাশগুলো খান তেলে ভেজে, তাও এদিক দিয়ে ঢুকে হৃদয় মন্দির স্পর্শ করে একেবারে অপবিত্র। এবার ভেবে দেখুন আপনার হৃদয় মন্দির কত অপবিত্র করেছেন। তো না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা। মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। যদি আপনারা সংসারের জ্বালা যন্ত্রণা জুড়াতে চান, তবে মা বাবা আপনাদের ভগবানের ভক্ত হতে হবে আর হৃদয়কে পবিত্র করতে